শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক আবারও জটিলতার মধ্যে যখন পড়েছে, বাংলাদেশ কড়া কড়া বার্তা দিচ্ছে এবং সেই কড়া বার্তা নিয়ে পৃথিবীব্যাপী বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে। এমনকি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়ার টেলিভিশন পর্যন্ত এটা নিয়ে যখন খবর করছে। রয়টার্সের মতো এএপির মতো সংবাদ মাধ্যম তো আছেই, বিশ্ববরেণ্য সংবাদ মাধ্যম। একটি দেশের রাশিয়ার মানে রাষ্ট্রীয় টেলিভিশনের কি প্রয়োজন বাংলাদেশের নিউজ করা, কিন্তু নিউজ ভ্যালুটা এতটাই গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে হয়েছে যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, তার প্রেক্ষাপটে বাংলাদেশের যে বক্তব্য, সেই বক্তব্য এতটাই স্ট্রং, এতটাই হুমকির মতো, সেটা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন পর্যন্ত গুরুত্ব যখন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি বড় খবর সামনে এসেছে। এবং এই খবরটা একটা দুইটা বাংলাদেশি গণমাধ্যম দিচ্ছে, সাথে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও খবরটা দিচ্ছে। খবরটা বেশ বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের ঢাকায় নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি বৈঠক করতে চলেছেন এবং সেই ঘটনাটা ঘটছে আগামী 2 দিন পরে। চলুন একটু এই ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করি যে এই ব্যাপারে কি বলা হচ্ছে এবং এই বৈঠকে কোন কোন বিষয় অগ্রাধিকার পেতে পারে। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক যে আবার প্রশ্নের মুখে পড়েছে, সেটার কোনো সমাধান হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে সাম্প্রতিক ইস্যুতে, বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হবে কি না, সেই প্রশ্ন যখন তৈরি হয়েছে, সেরকম মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকটা হবে আগামী 10 আগস্ট। এই বৈঠকটাকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা মানে পজিটিভ নেগেটিভ সব কিছুই রয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশের যে প্রেস রিলিজ ভারতের ব্যাপারে, বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটা বিশ্বব্যাপী আলোচনা চলছে নানাভাবে। বিশ্বের প্রায় সমস্ত গণমাধ্যমে এটা বড় খবর হয়েছে। সেরকম প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, ইন্ডিয়ান এনভয় টু বাংলাদেশ দীনেশ ত্রিবেদী টু মিট পিএম তারেক রহমান অন আগস্ট 10। অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতাকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কে অবনতি সত্ত্বেও বাংলাদেশ জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে, এই খবরও দিচ্ছে এই গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জুলাইয়ের প্রকাশ্য মন্তব্যের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা কূটনৈতিক তিক্ততা থাকলেও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নর্থ ইস্ট নিউজকে এই তথ্য জানিয়ে বাংলাদেশ সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, ভারতীয় হাইকমিশনার আগামী 10 আগস্ট তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারেক রহমান ভারত সফরের একটি নির্দিষ্ট তারিখ নিয়ে ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের 12-13 যে ব্রিক্সের সম্মেলন ভারতে, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। সেটা নিয়ে এক ধরনের জল ঘোলা হয়েছে। সেই আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সম্বোধন না করে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে সম্বোধন করা হয়েছে। সেই কারণে বাংলাদেশ এই বৈঠকে যেতে চায় না, এরকম আলোচনা উঠেছে। সেই ব্যাপারটা নিয়েও এখানে আলোচনা হবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য ভারতীয় হাইকমিশনারের অনুরোধটি 1 জুলাই থেকে অমীমাংসিত ছিল, সেটা এবার মীমাংসিত হচ্ছে, এমনটা তথ্য আসছে।
সূত্রগুলো বলছে ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতির আকারে হাসিনার প্রকাশ্য মন্তব্যগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরক্তিকর বিষয় হলেও সহযোগিতামূলক সম্পর্কের অন্যান্য দিক দৃঢ় হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। এই লক্ষ্যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে তার কার্যালয়ে 2 ঘণ্টাব্যাপী মিটিং করেছেন। বাংলাদেশ সরকারি সূত্র জানাচ্ছে যে সে দেশে আসন্ন জ্বালানি সংকট মোকাবেলায় ঢাকা নয়াদিল্লির কাছে বার্ষিক 2 লাখ টন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে। যখন সম্পর্কের অবনতি একদিকে মনে হচ্ছে, আর একদিকে আমাদের মন্ত্রীও কিন্তু বলেছেন যে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানি করার কথা জানানো হয়েছে এবং সেটা আসবে এরকম আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ, এটাও বলা হচ্ছে এই নিউজে। এই সহায়তার একটি বড় অংশ হলো পাওয়ার গ্রিড প্রযুক্তি হস্তান্তর, স্মার্ট গ্রিড সরবরাহ এবং বিদ্যুৎ খাতের কর্মীদের প্রশিক্ষণ। সূত্রগুলো বলছে দীনেশ ত্রিবেদী জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। আসন্ন বৈঠকটি বাড়তি তাৎপর্য বহন করে, কারণ চলতি বছরের শুরুতে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ত্রিবেদী এবং তারেক রহমানের প্রথম বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর দুই প্রতিবেশী দেশের নতুন করে কূটনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপট তৈরি হতে পারে। ভারত বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক অংশীদার এবং বিদ্যুৎ, পেট্রোলিয়াম পণ্য এবং অন্যান্য জ্বালানি সংযোগের একটি প্রধান সরবরাহকারী হিসেবে রয়েছে। এই সাম্প্রতিক মতপার্থক্য সত্ত্বেও এই বৈঠকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এখন এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে দুটো ব্যাপার। একটা হচ্ছে ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কি না সেই ব্যাপারে আলোচনা হতে পারে, এবং জ্বালানি খাতে যে চলমান রাজনীতি আলোচনা, সেই আলোচনার একটা বড় আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে হতে পারে। ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি সহযোগিতা বাংলাদেশ চেয়েছে, এই ব্যাপারে আমরা আগেই জেনেছি। কিন্তু এই যে সহযোগিতা চাওয়া একদিকে, আর একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজের কঠিন ভাষা এতটাই কঠিন, আপনারা রাশিয়ান টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নিয়ে তো আমরা আলোচনা করেছি। রাশিয়ান টেলিভিশন, একটা দেশের রাষ্ট্রীয় টেলিভিশন, তারা কি বলছে দেখুন, বাংলাদেশ ব্লাস্ট ইন্ডিয়া ওভার এক্সপিএমস মিডিয়া অ্যাড্রেস। এই শিরোনামটা কিন্তু অনেক বড় শিরোনাম, বাংলাদেশ ব্লাস্ট ইন্ডিয়া। এই শিরোনাম যখন রাশিয়ান টেলিভিশন করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ ধরনের কঠিন শব্দ প্রয়োগ করছে এই নিউজে, তখন এক ধরনের চিন্তা তো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তেই পারে যে বাংলাদেশ কি ভারতকে এক ধরনের হুমকি দিচ্ছে, বাংলাদেশ ভারতের সম্পর্ক কি নষ্ট হয়ে গেল, এই সম্পর্ক কি শত্রুতার পর্যায়ে চলে যাবে কিনা। এমনি তো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেন্দ্রিক ভারতের এক ধরনের উদ্বেগ রয়েছে। এরপরে শেখ হাসিনাকে কেন্দ্র করে যদি সম্পর্ক আরও খারাপ হয়, তাহলে নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে না, দুই দেশের জন্যই খারাপ। কারণ বাংলাদেশে রাজনীতিতে স্থিতিশীলতা না থাকলে ভারতের সেটা বিপদ, আবার ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক না থাকলে সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো কোনো খবর না, সেটা বাংলাদেশের জন্যও বিপদ। সুতরাং দুই পক্ষেরই এই ব্যাপারে ইন্টারেস্ট থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্টারেস্টটা কার বেশি থাকবে, ভারতের বেশি নাকি বাংলাদেশের বেশি? অবভিয়াসলি ইন্টারেস্টটা বাংলাদেশের বেশি থাকবে। বাংলাদেশ সেটা কূটনৈতিক কৌশলের কারণে প্রকাশ করুক আর না করুক, কূটনৈতিক কৌশলে হয়তো বলবে যে আমরা উইন উইন সিচুয়েশনে থাকতে চাই, কিন্তু ইন্টারেস্টটা যে আমাদের বেশি, এটা স্বীকার আমি করি আর না করি, এটা দিবালোকের মতো সত্য ব্যাপার। সুতরাং সেই ক্ষেত্রে আমি কোন শব্দ চয়ন করব, কোন শব্দ চয়ন করব না, সেই ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হওয়া যেমন প্রয়োজন, তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকের ফলাফল সম্পর্কেও আমাদেরকে ওয়েট করতে হবে যে ফলাফলটা কি আসে। সেখানে নিশ্চিত করে শেখ হাসিনা ইস্যুও আলোচনায় আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আলোচনায় আসবে। বাংলাদেশ কি বলবে যে শেখ হাসিনাকে পুরোপুরি স্টপ করে দিতে হবে, নতুবা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না? এরকম অবস্থান দেখানোর মতো বাস্তবিক যে অবস্থা বাংলাদেশের দেশ হিসেবে, সেরকম আস্থা কিংবা সেরকম অবস্থান কি আমরা তৈরি করতে পেরেছি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।